আমাকে দেখলে চিনবেন? জি। তো আমি আর কথা না বাড়াই, আমি তাহলে একজনকে নিয়ে আসি, দেখেন কি দাঁড়ায়। আসেন, যান। কথাবার্তা বলেন, কোনো সমস্যা নেই, আমার কাজ শেষ। কে এটা? মেয়ে। আপনার মেয়ে? জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? তাহমিনা, কি অবস্থা? আপনার মার সাথে আগে কথা বলি। কেমন আছেন আপনি? ভালো আছে। ভালো আছেন। শুনছেন কি হয়েছে? আপনি যারা মেয়ে মনে করেন বড় করছেন, হ্যাঁ, জি। কি হইব আজকে জানেন তো? হ্যাঁ, আপনার কেমন লাগতেছে? মন খুলা বলেন তো, কত বছর ওনার কাছে? 2002 থেকে, তার মানে হচ্ছে 20 বছর। 20 বছর। ওর বয়স কত? 25। হ্যাঁ, আপনি হারানোর পরে কি ফার্স্ট ওনার কাছে আসছেন? তা ও কাকে ওনারা পাইছেন আপনি কত ছোট একটু বলেন তো? আমার তো 4.5 ওই বয়স। আচ্ছা, আপনি কি ওনারে মা ডাকছেন নাকি ইয়ে ডাকেন, কাকি ডাকেন, কি ডাকেন? মা ডাকেন। তো এখন মা ডাকেন, এখন 20 বছর পরে যদি হের আসল ফ্যামিলি যদি আজকে আমরা পাই, আপনার কেমন লাগবে? ভালো লাগবো? ভালো লাগবো না? আপনারা ওনারা জোর করেন নাই তো? হ্যাঁ, বললেন কিন্তু আপনারা জোর করেন নাই তো কাকি? আমি এরকম একটা কেস পাইছিলাম অনেকদিন আগে, আমি প্রচার করি নাই আজ পর্যন্ত, এই ফার্স্ট ভিডিওতে বলতেছি না, বলছি বোধ হয়, লস্ট অ্যান্ড ফাউন্ড করতাম তখন ঢাকা এফএমে। হ্যাঁ, মা আর ছেলেকে নিয়ে আসছে, দুজন মিলে আসছে। ছেলে একদম মাশাআল্লাহ সেই কমই লাইনে পড়াশোনা করা, ছেলে বিয়ে শাদী দিয়েছে, ছেলের বউ চাচ্ছে হচ্ছে হলো সে তার নিজের বাবা মা খুঁজে পাক, আর যে মা, এই কেউ নাই, ওই ছেলে ছাড়া আর কেউ নাই। তো মায়ের সাথে করে নিয়ে সে পাশে বসাইছে। এখন এই মা কিছু বুঝে না, বলছে বাবা আমার ছেলে যেটা চাই সেটাই করো, কিন্তু ভিতর থেকে আসতেছে না, বুঝতে পারছেন? পরে আমি বারবার ওনাকে আলাদা করে বললাম যে দেখেন আপনার মা আর কয়দিনই বাঁচবে, আমি ভিডিওটা করে রেখে দিই, আপনি আপনি আপনার মা যখন চলে যাবে পৃথিবী থেকে তখন আসেন। মানে উনি উনি ওনার কষ্ট মানে এক্সপ্রেস করতেছে না, মানে ঠিক আছে যদি চায় তাহলে করো, এরকমই অবস্থা। তো আজকে আবার আপনারা এরকম ভাবে জোর করে নিয়ে আসে নাই তো? হ্যাঁ, বুঝেন কিন্তু পরে আবার দেখা যায় সারা জীবন কষ্ট হবে ভদ্র মহিলা। হ্যাঁ, ও মাইন আওয়া যাওয়া হরো কথাই রাখা জীবন লেখাপড়া করি আর আইয়ে যখন আমি ভর্তি খান করছি কলেজ একটা হতে যাও। জি 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 ভাই, আপনি তো বড় ভাই না? আমরা হচ্ছে যদি উচ্চ লেভেল হয় সেটা তো আম্মাই বলছে, আমরা যে উচ্চ লেভেল হয় মায় দিব, আর যদি আমরা হচ্ছে নিচে হয় আওয়া যাওয়া করবো সেটা না, এটা আমার মনে হয় উঁচু নিচু সম্পর্কটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে যেটাই হোক না কেন আপনার মা তো ওকে মেয়ের মতো বড় করছে, জি। তো সম্পর্কটা যেন সেটা থাকে। জি। বরং আজকে যদি ও পায়া যায় দুই দিক থেকে, তাহলে আলহামদুলিল্লাহ, ওর মতো ওর চেয়ে সৌভাগ্যবান আর কে আছে, তাই না? ওর জায়গা থেকে ওকে ফোর্স করা হয় না, ওকে বলা হয়েছে যে মানে যদি ও চায় ও যাবে, যদি এখানে থাকতে চায় এখানে থাকবে, সম্পূর্ণ ওর উপরে। ওর উপর সিদ্ধান্ত। জি, সম্পূর্ণ ওর উপরে। ভাই আপনার পরিচয়টা দেন। ওনাদের দুজন মোহাম্মদ জসিমউদ্দিন। জি, জসিমউদ্দিন। কি হন আপনি ভাই? মামাতো ভাই। মামাতো ভাই। আপনার নামটা আরেকবার একটু বলেন। শাহজাহান সিদ্দিক। শাহজাহান সিকদার। আপনি হচ্ছেন হলো ওনার ভাই। হ্যাঁ, শাহজাহান সিদ্দিক। কাকি আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমিলা বেগম। লাইলা? আমিলা বেগম। হামিদা বেগম। জি, আমিনা বেগম। আচ্ছা, বাবা বেঁচে নাই আপনার না? আছে? উনি আসে নাই? অসুস্থ। ও, অসুস্থ। তো ওনার অভিমত কি আজকের এই বিষয়টা নিয়ে? ঠিক আছে, ঠিকঠাক। ভাই আপনার পরিচয়টা দেন। জি, আমি ওনার খালাতো ভাই, আমার নাম মোহাম্মদ কাউসার বাপ্পি। কাউসার। আপনারা কি সবাই কোথা থেকে আসছেন? সিলেট থেকে? সবাই সিলেট থেকে? আচ্ছা, তো এই রমজানের মধ্যে সিলেট থেকে কষ্ট করে। হ্যাঁ, তামিনা কেমন লাগতেছে বলেন, এবার আপনার কথা শুনি আমি একটু। জিনা খুব ভালো। জিনা খুব ভালো। কেমন ভালো? আমি বুঝতে পারবো, আমাকে বুঝান যে কতটা ভালো লাগতেছে আপনাকে যখন। না ভাই আপনি বসেন, আমি জাস্ট ক্যামেরার জন্য একটু সরি আপনাকে কষ্ট দিচ্ছি। সেটা হলো যে আপনাকে যখন এই সংবাদটা দিয়েছে আমাদের, কে সংবাদ দিয়েছে? ফোন দিয়েছে কেউ? জি মারুফ। মারুফ ভাই ফোন দিয়েছে? জি। মারুফ ভাই ফোন দিয়ে কি বলছে? যে আমি একটা ভিডিওর কমেন্টও লিখছিলাম। ও, কমেন্টে দেখছেন? জি। কমেন্টে কি দেখছেন? কমেন্ট আমি লিখছি, হ্যাঁ, কি লিখছেন? লিখছি যে আমার একটা কাহিনী বলতে চাই। না না না, ওইটা তো আগেরটা। কিন্তু আমরা যখন এই যে এরকম একটা পরিবার দাবি করতেছে আপনাকে, ভিডিও প্রচার হওয়ার পরে ওটা মুহিনুদ্দিন ভাই। এটা কে দিয়েছে? ফোন দিয়েছে মুহিনুদ্দিন ভাই। মঈনুদ্দিন ভাই। আচ্ছা, মহিউদ্দিন ফোন দিয়েছে। ফোন দিয়ে কি বলছেন? আমরা একটা প্রাথমিক পরিবারের সন্ধান পেয়েছি। তারপর থেকে আপনার মনের অনুভূতি কি, কেমন লাগতেছে? খুব খুশি হয়েছি শুনে। খুশি হয়েছেন? জি। আমার সাথে আলাপ
হ্যাঁ আপনার সাথে আলাপ হয়েছে? আচ্ছা বলেন। উনি ফোন করছিল, কোথায় ফোন করে বলে তাকমিনা আপুর মোবাইল বন্ধ ভাইয়াতে, আমরা তাকমিনা আপুর একটা ওই প্রাথমিকভাবে একটা সন্ধান পাইছে। আচ্ছা বললাম, আলহামদুলিল্লাহ। উনি বলছিল বলে তাহলে আপনি সোমবারে, আচ্ছা তো সোমবারে বলছে, তাও আমি মানা করি না, বললাম ঠিক আছে সোমবারে, তবে যদি পারেন আমরা যেত মানে সকাল থেকে হয় হ্যাঁ এটাই ভালো। এখানে একটা কথা আছে ভাই, সেটা হলো যে পরিবার যদি চিনেও যায় বা ম্যাচও করে বা ম্যাচ নাও করে, যদি আপনারা দেওয়ার জায়গা থেকে চিন্তা ভাবনা করেন, জি। তাহলে কিন্তু ওকে একা একা দেওয়া যাবে না, জি। বুঝতে পারছি? ওর সাথে কিন্তু যাইতে হবে আপনাদেরকে অভিভাবক পর্যায়ে। সেটা কালকে আবার উনি আবার বলছে, কালকে দেখে অনেক কান্না, মানে ও ঢাকায় আসবো না। কেন? আমার চাস্তু ভাই ফোন, আমার কাছে তো আর কথা বলে নাই, আমার চাস্তু ভাই ফোন করে বলছে বলে, বড় ভাই আচ্ছা দাঁড়ান ওর কাছ থেকে শুনি, কেন বলেন, আমাদের একটু বলতে হবে না, আমরা বুঝবো না কি জিনিসটা কি, কি কেন মনে হচ্ছে ঢাকায় আসবেন না, কি কারণে? যে আমি পরিবার থেকে দিতে পারতাম না। এবার পরিবার থেকে যেতে পারতেন না? না থুবেন না, অবশ্যই থুয়ে যাবেন না, কিন্তু এখানে একটা অনুরোধ হচ্ছে যে আপনাকে যেন একা একা না ছাড়ে, কারণ যেখান থেকে আসতেছে সেখানে তো আপনাদের দেখা সাক্ষাৎ করার একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? এই হচ্ছে বিষয়। জি আওয়া যাওয়া করো, যাওয়া করুক। হ্যাঁ। আওয়া যাওয়া করো। তো দেখো ওর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর মারে দেখে, যদি ও মা হয়ে থাকে দেখে চিনতে পারে কিনা, যেসব তথ্য দিচ্ছে সেসব তথ্যের বেসিসে সমস্ত কিছু মিলে কিনা, ওগুলো তুমি ভিতরে নিবো, আর বাইরে তো ওনাদের সাথে আমি কথা বলবো, আপনারা পাশাপাশি বসে শুনতেই পারবেন। তাহলে না চলেন তাইলে, আর কথা না বাড়াই, আল্লাহ ভরসা। ব্যাগ নিয়ে নেন আপনার, বসেন আপনারা, ওনাদেরকে পাশে আমি নিয়ে আসি। আচ্ছা মারে খোঁজার একটা বিশাল ইচ্ছা ছিল, আজকের ভিডিওতে হয়তো সেটা পূর্ণ হবে ইনশাল্লাহ। তাহলে এটাও মাথায় রাখতে হবে যে যিনি আসতেছেন ওনার প্রতিও যদি আপনি, ঠিক আছে উনি তো আপনাকে কাইরা নিয়ে যাবে না, জি আগ্রহটা যদি এমন দেখান যে আলটিমেটলি যদি চিনতে পারেন, হ্যাঁ যদি চিনতে পারেন আর নাও পারেন, কিন্তু ওনার প্রতিও সম্মান সহিত ব্যবহার করতে হবে, আন্তরিক ব্যবহার করতে হবে, কারণ সেও তো ধরেন তার মেয়ে হারাইছে, সেই মেয়ে আপনি কিনা আমরা তো নিশ্চিত না, কিন্তু সে যদি মনে করেন যে এসে দেখলো যে না আগ্রহ নাই, সে তো তার নিজের মেয়ে মনে করে আসতেছে, আগ্রহ নাই, সে যেতে চায় না, হ্যাঁ তাহলে তার সে কিন্তু কষ্ট পাবে, তাই না? সুতরাং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত যাচাই করা যে ইনি আপনার জন্মদাতা মা কি না, এটা হচ্ছে একদম কারো কথা মাথায় না রেখে নিজের মতো করে যাচাই করা, এটা হচ্ছে বিষয়। তারপরে আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই, হ্যাঁ। এবং আমি তো মনে করি যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনার চেয়ে সৌভাগ্যবান কে আছে, আপনি তো 2 মাই পাইলেন, যে মা বড় করছে আর জন্মদাতা মাকেও পেয়ে গেলেন। যাই হোক, এখন আপনাকে এখানে 15-20 মিনিট বসতে হবে ভিতরে, আপনি লকড অবস্থায় থাকবেন, এখানে ভয়ের কোনো কারণ নাই, যদি সমস্যা হয় আমাদের ওইখানে কলিং বেল টিপলেই হবে। অনেকেই বলেন যে এখানে আরেকজনকে দিয়ে বসে রাখার জন্য, আমরা চাইলে সেটা করতে পারি, বাট আমার মনে হয় না প্রয়োজন। আপনি কি ভয়টাই পান নাকি? ভয়টা পান না, খুব সাহসী সত্য। যাই হোক, আপনি একটু বসেন এখানে, তো আমি 10 মিনিট বা 15 মিনিট পর ওদের সাথে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? ওকে, আপনার কিছু লাগলে পানি, টিস্যু, সমস্ত কিছুর ব্যবস্থা এখানে আছে, বসেন। আর এই হচ্ছে আমাদের তাহমিনার গ্রাফ, বিস্তারিত তথ্য এখানে আছে। আমাদের ভলান্টিয়ারের দিক থেকে ফার্স্ট আইডেন্টিফাই করছে কে, তোমার সাথে ইনফরমেশন দিয়েছে কে তোমাকে? হ্যাঁ আরিফ ভাই তো দিয়েছে, আরিফ ভাই আনঅফিসিয়াল তুহিন ভাই বোধ, তুহিন ভাই, হ্যাঁ। আচ্ছা, ও যেটা বলছে গোপন তথ্যর মায়ের একটা চিহ্ন আছে, এটা কি ও ভিডিওতে বলছিল? বলেন। ও ইন্টারেস্টিং, এটা খুব ভালো হয়েছে, তুমিও জানো না তাহলে? ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম আসসালামু আলাইকুম। বসেন, বসেন। বসেন, মাস্কটা সবাই একটু খুলে ফেলে একটু বসে পড়েন, বসেন সবাই, আর সবার ফোনগুলো সাইলেন্ট করে দেন। আপনি বসেন ভাই, বসেন বসেন।
ঠিক আছে, আমি একটু কথা বলে একটু পরিচিত হই সবার সাথে। কি নাম আপনার? ওনাকে টিস্যু দাও তো। কি নাম, কি বেগম? খাইবানু বেগম না? হাইবানু। নেন, মুখটা মোছেন, আপনি ঘেমে গেছেন। হ্যাঁ, ঠিক আছে। খাইবানু আপনি না হাইবানু? পাইবানো হাইবানু। উনি তাই বলছিল যে মায়ের নাম খাইবানু হতে পারে, হাইবানু হতে পারে। কি হয় ইনি আপনার? যাকে ভিডিওতে দেখছেন, ভিডিওতে যাকে দেখছেন তিনি কি হয়? আমার দিকে তাকায় কথা বলেন, সমস্যা নাই। এটা সমস্যা না, আপনি কথা বলেন তো রাইট। না না, ভিডিও ক্যামেরায় তাকাতে হবে না, আমার দিকে তাকায় কথা বলেন। যাকে দেখছেন সে কে হয়? মেয়ে। মেয়ে। আপনি নিশ্চিত আপনার মেয়ে এটা? জি আমার মেয়ে। 100% কনফার্ম? 100%। আচ্ছা, আমি কিন্তু আপনার ভিডিও পাইছি, আপনি ভিডিও দেখতেছিলেন আর বারবার সেন্সলেস হচ্ছিলেন। আজকে সেন্সলেস হওয়া যাবে না, রোজা আছেন নাকি? জি। এই যে সেন্সলেস হওয়া যাবে না, হ্যাঁ, সমস্যা হবে, ঠিক আছে? মনে সাহস রাখতে হবে, হ্যাঁ। এটা আমি বলতে চাচ্ছিলাম যে ওনার যে ভিডিওটা আমি দেখতেছিলাম, উনি কতবার সেন্সলেস হয়েছে এখন পর্যন্ত? আমার সকাল যখন আমি ফার্স্ট টাইম নিউজটা দিচ্ছি ওই সময় শেষ করে, কিন্তু কিছুক্ষণ পরেই ওই শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ, সেন্সলেস হওয়া যাবে না, মেয়ের সামনে সেন্সলেস হওয়া যাবে না, ঠিক আছে? সাহস রাখতে হবে, কান্নাকাটি করেন যাই করেন, সেন্সলেস হয়েন না, বুঝতে পারছেন? অজ্ঞান হয়ে যাবো না। রোজার মধ্যে এটা আসলে আমরা এইভাবে এখন না করে উপায় নাই, কিন্তু এটা আসলে একটু সব নিজে থেকে শক্ত থাকতে হবে। কি নাম আপনার? বাবলি। বাবলি। আপনি কি হন তাহলে? হ্যাঁ, আপনার কথা বলছে বোন। এরা ভাবছে কি নিজের সন্তান না? এদের নাম কি? এই মাস্ক মুখে দেয় না, মাস্ক মুখে দেয় না। রাফাত। রাফা। তোর বয়স কত? 11 মাস। 11 মাস। এটা এটা বাইরের ছেলে। ভাইয়ের ছেলের নাম কি? রাফি। রাফি। আপনার পরিচয় ভাই? আমার নাম আবু তাহের, আমি মামা। মামা হন? জি। আপন মামা? আপন মামা। আপন মামা, ঠিক আছে। আপনারা কোথা থেকে আসছেন? আপনাদের ঠিকানা কোথায় হলো? এই ঠিকানা আমাদের আপনার ওনার বলুন। বাড়ি কোথায়? আমাদের অরিজিনাল বাড়ি কিশোরগঞ্জ, আমরা বড়বাড়ি, কিশোরগঞ্জ বাড়ি না? কাশীপুর বাড়ি, গ্রাম কাশীপুর। আচ্ছা, এই যে দেবগ্রাম, আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া, এটা কি? আমরা বাড়া থেকে এসেছি। ব্রাহ্মণবাড়িয়া ভাড়া থাকেন তো? অরিজিনাল বাড়ি কিশোরগঞ্জে? কিশোরগঞ্জ। আচ্ছা, ঠিকানা নেব একটু পরে। হ্যালো। 11 মাস না বয়স? ভাই আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। আপনি? আমি সোর্স। আপনি সোর্স। আচ্ছা, আপনার কাছে আমি একটু পরে আসতেছি। আপনার পরিচয়টা দেন, নাম বলেন। আমান। হ্যাঁ, আমান। আচ্ছা, আপনি কি হন? মেয়ের মামু। মামা হন আপনি? তখন আপনার 2 মামা? জি। আচ্ছা, 2 মামা। এটা কে? এটা মেয়ে। আপনার মেয়ে? এক ছেলে এক মেয়ে। আচ্ছা, মাশাআল্লাহ। মাথায় কি দিয়েছো তুমি এটা? সুন্দর লাগতেছে আমার। ওকে, আপনার পরিচয় ভাই? ভাই রাসেল। আপনি ভাই? আচ্ছা, ও বলছিল। আচ্ছা, আপনার ছেলে মেয়ের সংখ্যা কয়জন? 3 জন। ছেলে মেয়ের সংখ্যা একটু জোরে বলেন কাকি। হ্যাঁ, 3 জন। 3 জন। নামগুলো একটু বলেন তো কাকি। ছেলের নাম হচ্ছে রাসেল। এই সে রাসেল। জি। তারপর? তারপর হচ্ছে তাকমিনা। তাহমিনা। জি। তারপরের জন? তারপরে বাবলি। এই 3 ছেলে মেয়ে? এই 3 ছেলে। এই 3 ছেলে মেয়ে আছে নাকি পরবর্তীতে আর হয়েছে? জি। পরবর্তীতে না, আর না, হয়েছে? না। 3 ছেলে মেয়ে হয়েছে। 3 ছেলে মেয়ে। আচ্ছা, নানা বাড়ি বলছিল কাশীপুর। আপনার বাবার বাড়ি কোথায়? কাশীপুর কোথায়? কাশীপুর। কাশীপুর কোথায়? কিশোরগঞ্জ কাশীপুর। কিশোরগঞ্জ। কাশীপুর গ্রামের নামটা বললেন আমাকে একটু। গ্রামের নাম ওই কাশীপুর। গ্রামের নামে কাশীপুর, কিশোরগঞ্জ। থানা কি? লিকলি। লিকলি থানা। জি। আচ্ছা, আপনি কি আমাকে থেকে ভয় পাইতেছেন? আমাকে তো দেখছেন ভিডিওর মধ্যে। ভয় পাই না বাবা। ভয় পাবেন না, আরামসে কথা বলেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মন খারাপ করেন না। আর এই যে বাবার নাম কি ছিল, মানে আপনার হাজবেন্ডের নাম কি, স্বামীর নাম কি? লিটল। কই উনি? মারা গেছে। ওরা কি বলছিল যে বাবা মারা গেছে এরকম কথাবার্তা? বলতে পারতো না, হারা যাওয়ার পরে মারা গেছে। এরপর কি আপনি বিয়ে শাদী করছেন? আর বিয়ে শাদী করেন নাই? ও, তার মানে এই যে এই 2 ছেলে মেয়ের সাথেই আপনার? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে বর্তমান ঠিকানা কোথায় হলো কাকি আপনার? আপনাকে কোথায় গেলে পাওয়া যাবে বর্তমান ঠিকানা? কাশী আখাউড়া। আখাউড়া। জেলা কোনটা এটা? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়াতে থাকেন? ওই যে জায়গাটার নাম কি আখাউড়া? ভাই আপনি ঠিকানাটা একটু বলেন তো, আমাদের বর্তমান ঠিকানাটা। বর্তমান ঠিকানাটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা, পোস্ট অফিস আখাউড়া, থানা আখাউড়া, গ্রাম দেবগ্রাম, আর পৌরসভার ভিতরে। পৌরসভার ভিতরে। আচ্ছা, 8 নম্বর। আমাদের একটা পরামর্শ হচ্ছে যে যদি কোনো ভালো গণমাধ্যম আপনাদের সাথে যোগাযোগ করে, ধরেন যারা মোটামুটি সবাই চিনে এরকম চ্যানেল, ইউটিউব হোক, ফেসবুক হোক, বা কোনো টেলিভিশন মিডিয়া হোক, বা কোনো ধরনের কোনো পত্রপত্রিকা হোক, যাদেরকে মোটামুটি সবাই চিনে, এই ধরনের কোনো পত্রপত্রিকা যদি আপনাদের ইন্টারভিউ নেয়, সাক্ষাৎকার নেয়, তাহলে আপনারা দিয়েন। এটা হচ্ছে আমাদের পরামর্শ। কিন্তু চিনে না, জানে না, ঠিক আছে,
আমাদের পরিচয় ব্যবহার করে যদি কেউ আজকের এই ভিডিও ধারণ করার পরে, যেহেতু আমি ঠিকানা সব বলে দিচ্ছি, আপনাদের বাড়িতে যায়, গিয়ে কথাবার্তা বলার চেষ্টা করে, আমরা আপনাদেরকে পরামর্শ দিব ইন্টারভিউ না দেওয়ার জন্য। তারপরেও যদি আপনারা দিতে চান, এটা আপনাদের সিদ্ধান্ত, ঠিক আছে? কারণ অনেক সময় বিব্রত করে, উল্টাপাল্টা প্রশ্ন করে, প্রয়োজন নাই আসলে। হ্যাঁ, তো এখন কথা হলো যে এই যে আপনি ওনাদেরকে চিনলেন বা চিনতে পারলেন, এটা কিভাবে হইলো ভাই, আপনি আমাদেরকে একটু বলেন। আচ্ছা না, শোনেন, আমি বলি, ওনাকে নিয়ে না এত টেনশন হওয়ার কোনো কারণ নেই। 11 মাসের বাচ্চা এরকম করবেই, আপনি আরামসে ঘোরাফেরা করেন, ইয়ে করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন। ভাইয়া এই ঘটনা হলো কি, আমি 2003 সালে আমার বাসায় ভাড়া থাকতে, তো বাসায় থাকতো আমি ওই সময়টা আমি বিদেশে চলে যাই। আচ্ছা আমি লং টাইম ধরে সিঙ্গাপুর আছি। আচ্ছা আজকে প্রায় 2 বছর ধরে বাড়িতে। আচ্ছা যেদিন ভিডিওটা ছাড়া হয়েছে তাহমিনা, ভিডিওটা ছাড়ার দিন, না সরি আগে বলি ওনার পরিচয়টা বলি। তো ওনাকে ওই সময় চিনতাম। তাহমিনার মামার জিজ্ঞাসা করছিলাম যে তাহমিনার বাবার নাম হলো লিটন, যে লিটন ভাই কি অবস্থা, ভালো আছে কিনা। তা বিদেশে আসার পরে এটা ছুটিতে বললো লিটন ভাই তো মারা গেছে। কিভাবে মারা গেলে? এইভাবে মারা গেছে, মেয়ের সুখে মারা গেছে। মেয়ের সঙ্গে মারা গেছে? মেয়ের জন্য অনেক টেনশন। কি বলেন? বিশ্রাতে মারা গেছে? তারপরে আমি কিছু বললাম যে লিটন ভাই ফ্যামিলির কি অবস্থা, বাচ্চা কাচ্চা কয়জন বাকি আসে বিশ্ব। বললো যে বাচ্চা তো আছে, একটা ছেলে একটা মেয়ে আছে বাড়িতে, আর আরেকটা মেয়ে। ওইটার তাহমিনার আমি ওই সময় দেখছি আমার বাড়িতে। এদের সাথে আপনার সম্পর্ক হচ্ছে কি, আপনি একই জায়গায় থাকেন বা এরা আমার বাড়িতে ভাড়া থাকেন? আর অলরেডি এখনো থাকে আমার বাড়ির পাশের বাড়ি। আপনার বাড়িও আখাউড়াতে? আমার বাড়ি আখাউড়াতে, একই বাড়িতে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে বললো যে মেয়েটা হারানো গেছে। আমি কিভাবে হারানো গেছে? বললো যে এইভাবে ট্রেনের মধ্যে এইভাবে মিসিং হয়ে গেছে। কিভাবে মিসিং হয়েছে? উনি আসার সময় আবার বোনে কি করছে, ওরা ট্রেনে আরেক ট্রেনে দিয়েছিল যে ভাই আমার মেয়েটাকে একটু ধরেন। ওই সময়টাতে মেয়েটা উঠেছে ঠিকই, কিন্তু ওনারা আর উঠতে পারে নাই। তো ওদেরকে আমার জানা ছিল ওই মুহূর্তে। তারপর এটা আমার নলেজে ছিল। যখন আপনার ভিডিওটা দেখা শুরু করি প্রথম দিকে, এটা আপনি জানছেন 2 বছর আগে? হ্যাঁ। আচ্ছা, আমি লং টাইম ধরে আপনার ভিডিও দেখি। আচ্ছা। তারপরে আমার সবসময় একটা ধারণা ছিল যে যখন বাবুকে পাওয়া গেছিল, আমাদের ব্রাহ্মণের বাবু ভাইকে পাওয়া গেছিল, আরেকটা মেয়েকে পাওয়া গেছিল, তখন আমি তো আল্লাহ তুমি বিলাই দো না, মেয়েটা তো হারিয়ে গেছে, যদি কুড়িতে আসতো তো আমি পাইতাম। যেদিন ভিডিওটা আপনারা চাচ্ছেন, আমি যেই রাত্রে পাইছি, বৃহস্পতিবার রাত্রে, আমাদের শ্রদ্ধা আইনমন্ত্রী আনসুলক সাহেব ওই দিন আমাদের একটা প্রোগ্রামে গেছে আখাউড়াতে। তো আমার ওই সময় মাননীয় মেয়র মহোদয়ের সাথে একটা মিটিং ছিল। প্রায় 9টা-10টার মতো মিটিংটা শেষ করার পরে বলছে যে আগামীকাল সকালবেলা মন্ত্রী মহোদয় আসবে, আপনার সবাই উপস্থিত থাকবে। তো আমরা ওইখানে মিটিং শেষ করে বাসায় এসে আমি ছাদে গেছি। আমার মোবাইলের ডাটা নাই। তারপরে বাসায় দিয়ে কারেন্টের ওয়াইফাই নেই। ছাদে গেছি, পাশের মধ্যে একটা ওয়াইফাই লাইন আমার সাথে পাওয়া যায়। ওইটার থেকে আমি 2টা ভিডিও ডাউনলোড দিয়েছি, রাসেল এবং তাহমিনা। আচ্ছা আচ্ছা, ওই সময় অলরেডি বাজে গেছে আমার মনে সম্ভবত 12টা। বাসা আছে, আমার ওয়াইফে বলতেছে কি আপনি সাদি কি করেন? আমি কি ভিডিও ডাউনলোড দিয়ে নিয়েছি। প্রতি রাত্রে আমি দেখি ভিডিওগুলো ছাদিকে ডাউনলোড করতে। হ্যাঁ, অনেক সময় ওয়াইফে বাসায় না পারে। তো ভিডিও রাসেল একটা দেখছি, দেখার পর আমার শরীর দিকে ক্লান্ত লাগতেছে, তাই শুয়ে গেছি। রাতে 3টা বাজে আবার কারেন্ট চলে গেছে। তখন আমি ছাদে গেছি, ছাদে ভাবলাম যে আরেকটা ভিডিও আছে দেখিনি। 3টার সময় ভিডিও দেখতেছি, প্রথম জন বলছে যে বাবার নাম লিটন, ওর নাম তাহমিনা। আখাউড়ার প্রশ্নটা আসাতে আমি এনে পুষ দিয়ে দিছি। পোস্ট দিয়ে সাধারণত আমার বড় ভাই কি করে রাতে যাতে কোনো রকম বাইরে না যেতে পারি, মানে মেইন গেট, বাইরে গেট, আউটসাইড গেট, 3 গেট তালা দাঁড়ায়, চাবি দেনা। তো যেহেতু রাজনীতির সাথে সম্পর্ক, যাতে অনেক রাত্রে আসতে অনেক সময়, আমি গেছি এই ছাদ থেকে অন্য সাথে গেছি, মোবাইলটা নিয়েছি শুধু, আর এক মাইনবিটার সাথে নিয়েছি, অন্য সাথে গেছি। ওই ছাদের থেকে আরেক সাথে গেছি, 2টা ছাদ পাওয়ার পরে আমি নেমে গেছি নিচে। নামার পরে আমি জানি যারা এক জায়গায় ভাড়া থাকে, আমার ধারণা ছিল ওই বাসায় গিয়ে ডাকাডাকি 3টা বাজে ডাকাডাকি করতেছি আমি। আনোয়ার ভাই দরজাটা একটু খুলেন, অনেকে আছে বই খুলতে পারেন, আমি আনোয়ার বই নাই খুলেন। অন্য একটা মহিলা দরজা খুলছে, আমার বলছে ফুফা দিকে এই জায়গায়। আমি আসছিলাম তো এই ঘটনা, লিটন ভাই ওয়াইফ কোন জায়গায় থাকে? তো আমার বলতেছে লিটন ভাইয়ের ওয়াইফ তো এই বাড়ি থাকে না, অন্য বাড়ি থাকে। তো আমি চলে এলাম ওই বাড়িতে। ওই বাড়িতে যাওয়ার পর 3টা গেট বন্ধ, আমার নাম্বারও নেই। আমি কি করছি, পাশে যে বাড়ি থাকে এর পাশের বাড়ি আমার নানা বাড়ি, আমার নিজের নানা বাড়ি। আমি চেষ্টা করলাম যে নানা বাড়ি যেহেতু আমার সমস্যা নেই, আমি ওয়ালটা টপ পাবো যে কোনো মূল্যে। তো ওয়াল টপ করছি অনেক উঁচা না, আপনার তো সকালবেলা জানালেও সমস্যা নাই, কিন্তু না আমি রাতেই জানাবো, আমি কিভাবে এখনই কনফার্ম হইতে পারবো। তো ওয়ালটা টপ পাইলে চিন্তা করছি না, ওয়ালটা পরে যাবো না, আবার অন্য দিকে আসলাম। আইসা লিটন ভাইয়ের ওয়াইফকে আমি জিজ্ঞেস করতেছি, লিটন ভাইয়ের ওয়াইফ খুব, আমি তো লিটনের ওয়াইফ। আমি আপা আপনার জায়গায় দেখছিলেন, সুখ না ছিলেন, একটু পাতলা ছিলেন, লং টাইম দিলে আপনার দেখি না, আপনার স্বাস্থ্য বাড়ি চিনতে পারেন না। তাহমিনা যে হারানো গেছে, এটা তো অনেকদিন হয়ে গেছে। তাহমিনারে তো বাবা সমতলে নিউজ পাইছি, দেন তো আপনার বাবার বাড়ি কি কাশীপুর কিনা? হ্যাঁ, তাহমিনার বাবার নাম তো সব তো বাকিটা তো আমার জানাই। বলছে হ্যাঁ। পরে আমি ডিটেলস একটু হালকা মিলাইছি, কিন্তু ফুল ভিডিও কিন্তু দেখি না এখনো। মিলানোর পর এখন আমার মোবাইলে নাই ডাটা,
আমার তো মেসেজ করতে হবে যে কোনো মূল্য যে কিভাবে জানাই দেবো যে আমি পাইছি পাইছি। আর আমার মাথায় একটা তো ঘুরপা খাইতেছে আরিফ ভাই নাম্বার লাগবো না এই মুহূর্তে। এর মধ্যে আমি তো সমান কি করছি, মানে সমানতা লিখতেছি আমি চিনি আমি ওনাকে চিনি, মানে 4-5 বার লিখে ফেলাইছে কমেন্টসে গিয়ে কার আগে খেয়ে দেখবো আমি জানি না, কিন্তু আমার লিখতে হবে। এর মধ্যে তুই ব্যবহার করছি তুহিন ভাই, আমাদের এই দুবাই প্রবাসী তুহিন ভাই, বেচারি রাত দিন ঘুমায় না। না তুই কেন করবো, আমি বললাম আমি তো জানি দুবাই থাকে তুই ভাই, স্টাফ গুলো তো যারা আমরা কাজ করি এলেন সবাই আমি চিনি ওনাকে মোটামুটি। পরে তুমি বললো জানো ভাই কাজ করেন আপনি ভিডিও ওইখান থেকে আপনার কমেন্টসটা ডিলিট করেন তাতে কমেন্টস ডিলিট করে দিতে বলে। হ্যাঁ, ডিলিট করছি আমি। আবার বুদ্ধি করে আমার নাম্বারটা দিই না, আমি জানি বেচারা করে যাবো নাম্বার দিলে রেগুলারলি ফোন যায়। পরে আমি কি করলাম, ঠিক আছে তুমি ভাই আর ডাটাটার কথা বললি, তখন আমার পাশে একটা বাজার আছে, আমি দৌড়াইতে বাজারে গেলাম ডাটা ভরার জন্য। ওই বাজারে সব বন্ধু 3টা বা 4টা বাজে কে খোলা রাখবো এখানে, পাশে কোন দোকানদার ফ্লেক্সিলোড আছে বা এমন দোকান আছে, ওর বাসায় গেলাম, ও ভাই গ্রামীণ আছে এয়ারটেল নেই। ওইখানে বাদ দিয়ে আর এক জায়গায় গেলাম, ব্রিজে করে গিয়েছে ডেকে গেলো কাকা একটু উঠেন, ও কি ছিল আমি আমার একটু ডাটা দেন, ও ডাটা নিলাম, নিয়ে সেটা আমি কমেন্টসগুলো করলাম আর কি যে এই ঘটনা ভাই। পরে তুই ভাই সাথে আমার বিস্তারিত আলোচনা হলো আর কি। হ্যাঁ, তখন সঙ্গে সঙ্গে আমাকে তুহিন ভাই ইনফরমেশন জানাইছে ডিটেইল আর কি অবস্থা। তারপর জানানোর পর আমি আবার পারভিনের কাছে ওনার কাছে, ওনারা আসলে কি জানেন আমরা জানি ভাই কানেক্ট করেন, দেখেন ঠিক আছে নাকি। ঘুমাচ্ছে তারপর দেখেন ট্রাই করে পান কিনা, ট্রাই করছেন? আচ্ছা ঠিক আছে। সকালে কিন্তু অলরেডি আমার একটা নিউজ দিছে। হ্যাঁ, আচ্ছা সকালে আমরা আরেকটা ইনফরমেশন আমরা পাইছি। হ্যাঁ বলেন। তো এই হচ্ছে অবস্থা। ওনার মার কাছে আপনি যাওয়ার পরে কি হলো? আচ্ছা ওনার মার কাছে যখন গেছে আমি কইছি আমি জানি পারবিন আপা, সবাই এলাকা সবাই জায়গায় পারবিন আপা। তখন আমার পারবিন বাবা বলে মানে ওনারে আমরা নাকি পারবিন তাহমিনারে। হ্যাঁ না ওনারে ও আপনারে পারবিন ডাকে আছে আছে লাইনে আছে, ওরা বলেন যে আমি কানেক্ট করবো। তখন যখন আমি পারবিন আপা বললাম যে আমি যে ভিডিও দিতে পাইতেছি ফারবান ওর আরেকটা নাম বলতেছে, তাহলে আমি বলি এইটাই সবচেয়ে হিডেন করে বিগগুলো আমার কাছে, আমার তত না এটা আমার সবচেয়ে বড় করে। যেহেতু তাহমিনা যেহেতু মায়ের নামটা ওই অরিজিনাল নামটা জানে, আর আমরা জানি এক নামে পারবিন নামে, আর ও জানে অরিজিনাল আরেকটা নামে। তখন আমি জিজ্ঞাসা আপনার নামটা কি, এটা কি না? হ্যাঁ ভাই আমার নাম তো এটা আছে। তবে 100% কনফার্ম হয়ে গেছি ইনশাল্লাহ আল্লাহ বাসা এটাই। সব ঠিক আছে। এই হচ্ছে অবস্থা আলহামদুলিল্লাহ। যদি সমস্ত কিছু আছে, লাইনে আছে তুহিন ভাই, লাইনে থাকলে আমাকে জাস্ট একটা মোটে কানেক্ট করে দাও। তুহিন ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আপনি তো বোধহয় 2 দিন যাবত ঘুমান না, আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা দেখেন তো ওনাকে চেনেন নাকি, জাস্ট খালি এতটুকু বললেই হবে। সালাম, ভালো আছেন? ভিডিও কলে কথা হয়েছে ওনার সাথে আপনার? না ভিডিও কলে কথা হয় নাই। আচ্ছা ইনি হচ্ছে তাহমিনার সোর্স, যিনি আপনাকে ডাটা পাঠাইছিল আর কি। ফেসবুক আইডিতে ছবি দিচ্ছেন। আচ্ছা মোটামুটি আমরা ডাটা পেয়ে গেছি ভাইয়া। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আপনাকে জাস্ট একটু দেখানো দরকার ছিল যে আপনার কি অবস্থা, একটু 2 দিন যাবত আপনি যেভাবে কালেক্ট করতেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন। হ্যাঁ কথা হবে ইনশাআল্লাহ। জি 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 ওকে। তুহিন ভাই আমাদের হচ্ছেন খুব কোর আনঅফিসিয়াল একজন ভলান্টিয়ার। তুহিন ভাই, মারুফ ভাই আছেন, মালয়েশিয়াতে কাজ করেন, দুর্দান্ত কাজ করে। আচ্ছা তো কাকি, আপনি যখন ভিডিওটা দেখছেন, দেখার পরে আপনি কি নিশ্চিত হতে পারছেন যে এটাই আপনার মেয়ে? হ্যাঁ, এর আগে কোনো মেয়েকে আবার এরকম নিজের মেয়ে করে নিজের কাছে পালেন নাই তো, বা করেন নাই তো? অনেকেই করে কিন্তু। না না, আমি আমার মেয়ের লাগে অনেক চেষ্টা করছি হওয়ার জন্য। 2 মাস পর্যন্ত আমি বিক্ষোভ করছি, মেয়ে বিষ্ণু 1 পাইছি না খাই। আমি এই মেয়ের লেগে পাগল হয়ে ঘুরছি, অনেক টাকা পয়সা। কেমনে হারাইছিল কাকি একটু বলেন তো? হারাইছিলাম, আমার আব্বার বাড়িতে গেছিলাম, আচ্ছা। আর বাবা দেন না দেওয়ার পরে হারে বল, আমি কইছি তোর আব্বা তো দেনা যাওয়ার লেগে তুই গে খান গা তুই দিব। আচ্ছা তখন এই কান্দাকাটি করার পরে ফের আব্বা বলছে যাওয়ানের কথা, তখন গেছি গিয়ে আমানের কালে মনে করেন কিশোরগঞ্জ আইসি পরে ওই 2টি কাছে না সেই করে আম্মু আমার চেন লয়ে দেবো। দাঁড়ান কাকি, আপনি কথাগুলো মেয়ের সামনে বললে ভালো হবে, কারণ একই জিনিস রিপিট হয়ে যাবে না। ঠিক আছে, আমি ওর কাছ থেকে বসে শুনবো। এখন কথা হচ্ছে, মেয়েকে তো আপনি চিনছেন, মেয়ে আপনাকে দেখে চেনে কিনা দেখেন, সামনাসামনি নিব, কিন্তু মনে সাহস রাখতে হবে। কান্নাকাটি করেন কিন্তু সেন্সলেস হয়ে না। হ্যাঁ, রোজা আছেন যেহেতু, এই হচ্ছে অবস্থা। আপনারা তো পাশে বসে সমস্ত কিছু শুনছেন, কি কথা বলতেছিলাম আমরা, কিভাবে কালেক্ট হয়েছে। এবার ওনার সামনে নেই, দেখি ওনারা কি বলে। ঠিক আছে, খুলো, ওনাদেরকে ভিতরে এনে বসায়। হ্যাঁ, তবে না কিছু কি শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা যায়নি না? আচ্ছা ঠিক আছে। এই ট্রেন স্টেশন কেন্দ্রিক আমরা অনেক ঘটনা পাচ্ছি। প্রথমটা পেলাম আমরা সোনিয়ার ক্ষেত্রে।
সোনিয়ার ক্ষেত্রে পাওয়ার পর এটা আমাদেরকে খুব ইমোশনালি টাচ করছিল, যে দুটো বাচ্চা এরকম হয়ে গেল। এরপর আমরা আরেকজন পেলাম বাবু, সে মাঝে মাঝে স্টেশনে গিয়ে অপেক্ষা করে এখনও মায়ের জন্য। আমরা এরপরে পেলাম আপনার এটা, গতকালকে একটা গেছে, সেটাও রেল স্টেশন কেন্দ্রিক। হ্যাঁ, এবং ঢালিরটাও কিন্তু রেল স্টেশন কেন্দ্রিক। এবং আপনারা জানেন না, ময়মনসিংহের এই রেল স্টেশনে যদি কাশেম সাহেবকে খুঁজে বের করা যায়, যিনি চাকা কাজ করতো, এই ট্রেলের চাকা ঠিক করার কাজ করতো, ওনাকে যদি খুঁজে বের করা যায় তাহলে কিন্তু এই ভিডিওটা সফল হয়ে যায়। কিন্তু আমরা এখন পর্যন্ত ওটার তেমন কোনো ভালো রেজাল্ট পাইনি। আমি জানি না আল্লাহ ওনার ভাগ্যে কী লিখে রেখেছে। আরেকটা বিষয় যেটা অনেকেই বলছেন যে ময়মনসিংহ থেকে তো ডিরেক্টলি নারায়ণগঞ্জে যাওয়া যায় না, তাহলে উনি কীভাবে নারায়ণগঞ্জে গেল? এখানে একটা কথা মনে রাখবেন যে ছোট বাচ্চার বর্ণনা, এটা কিন্তু অন্তত লোকেশন কেন্দ্রিক বর্ণনা একটু এদিক ওদিক হলেও হতে পারে। হ্যাঁ, এটাও একটু মাথায় রাখতে হবে। যতটুকু পেয়েছি অতটুকু দিয়েই আমাদের খোঁজ করতে হবে, এই হচ্ছে বিষয়। তো নিজের বাপ মায়ের কথা মনে হলে, মানে আপনি যেখানে বড় হয়েছেন সেখানে কোনো মেয়ে আছে নাকি? ওনাদের কোনো মেয়ে আছে নাকি সব ছেলে? জি না, আমি আছে। মেয়ে আছে? জি। কয়টা মেয়ে ওনাদের? 3টা। মেয়ে। ওনারা আপনাকে ঠিকভাবে বড় করছে? জি 20টা বছর কাছে লেখাপড়া করেছে আপনাকে? কোন ক্লাসে, মানে আপনি বর্তমানে পড়তেছেন না? জি কিসে পড়তেছেন? ইন্টার 7 ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছেন? জি। তার মানে ওনারা আপনাকে পড়াশোনা করাইছে। জি মানে সাধারণত আমরা যেটা পাই, এরকম পেলে বাসায় কাজের লোক হিসেবে রাখে, ইয়ে করে। জি না, তারা খুব ভালো আমাকে দেখেছে। এটা ওনার ওই যে আপনার বর্তমান মা, যে তার সাথে কথা বলেই বুঝতে পারছি। এতগুলো ছেলে মেয়ে থাকার পরেও আপনাকে নিয়ে যখন কথা বলছে তখন তার একটা কান্না ব্যাপার। যাক, অনেক ভালো মানুষ। মাকে দেখলে চিনবেন? জি আপনি শিওর আপনি মাকে দেখলে চিনবেন? প্রশ্ন করবো যদি মিলে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা, তাওয়াক্কুল তো আল্লাহ। তো আমি আর কথা না বাড়াই, আমি তাহলে একজনকে নিয়ে আসি, দেখেন কি দাঁড়ায়। আপনি আমার ভিডিও দেখেছেন? জি হ্যাঁ, জি আপনি ভিডিওগুলো দেখেন? জি এরকম এই মোমেন্টে যে অনেকের ক্ষেত্রে হয়, এটা দেখেন? জি সেরকম আপনার হচ্ছে এখন। কেমন অনুভূতি হচ্ছে? হ্যাঁ, দরজার এই পাড়ার ওপার এখন পর্যন্ত মিস হয়নি ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে তো পসিবিলিটি অনেক হাই। হ্যাঁ বলো। অনলি হ্যাঁ, ওটা পরে আমি যখন চাইবো তখন দিবা। আপাতত ওটা যেটা বললাম ওইটাই ঠিক আছে। হ্যাঁ, আসেন, যান। কথাবার্তা বলেন, কোনো সমস্যা নেই, আমার কাজ শেষ। কে এটা? মেয়ে। আপনার মেয়ে? জি দেখো তোমার ছেলে। চুপচাপ কেন? আপনারা দুজনেই কথা বলেন, কোনো সমস্যা নেই, আমি তো শুনবো এখন জাস্ট। আর যখন আমার বাপের বাড়ি গেছিল তখন আমি কিশোরগঞ্জ যাই, আইলে এই 2টা লোকে গান কর, তখন হেন মনে পড়ো আমি কথা গুলা কই, তখন 2টা লোকে গান কর। তখন একটা কসমেটিক দোকান আইছে, তখন একটা চেইন করতেছে, আম্মু আমার একটা চেইন লইয়ে দেবেন। আমি কই আম্মুর গলাতে একটা চেইন আছে, এটা তুমি নিয়ে যাও। না আম্মু এটা বেশি দাম। এর মধ্যে হে কইতেছে আম্মু আমি আড়াইয়া যাই, আড়াইয়া যাওয়ার কথা কোনে ওর বাপের বাড়ি ছিল নেত্রগুনা। তো আমি এই জায়গা গেলাম, দুদিন মেয়েটা আড়াইয়া জায়গা ডরে। তো এই জায়গাতে সকালে গেছি, গিয়ে ওর শাশুড়ে কইছি লইয়া ওর জন্য একটু ব্যস্ত। তো ও কইছে আম্মা কিছু আমি খাবো না জায়গা। তোর এই হাইটটা আয়া রিক্সা দেখেন অল্প জায়গা ওই হাইটটা আইসি, আয়া গাড়ি তুলি, গাড়ি তুলটা আপনার ভৈরব নামি। তো সে কামো আমি ভাত খামো, তখন সে ভাত হয়েছে এই বেলা পড়লো, বুঝি মায়ের আইসে। তো আবার হানি করেছে কামো তুমি ব্যাগ দূরে লাও, আমি বাবু আড়াই যাবো গা, তুমি ব্যাগ দূরে লাও। আমি কই না আম্মু আরে তোর আমি পানি না খাওয়াই। তখন পানি খাওয়াই ভৈরব গাড়ি ধরছি, আগর নেমা যাবো না।
তখন আমি আগর নাই মাঝে আমার মেয়ে আর কি আর আইব, তখন আমি ফাগাছন স্টেশন ডাইরে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়, তখন গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়, এক রাত একদিন তাই পরের দিন ও একদিন এক রাত তাই, তারপরের দিন আমি রাইতে 2টার সময় খেয়ে নেয় আইলে অনেক বিয়ে তাহে আমি মেয়েরা তো তার দুইটা আছে, ও নষ্ট হওয়াতে অনেক লোকজন জড়ো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমি বলতেছি যে তোমরা আমার মেয়েটার একটু ধরেন, আমি তো হেরে উঠানি আর মনে করেন গাড়ি ছাড়া দেওয়ার সমান, তখন আমি এখানে ওই বেহস হয়ে যাই, আমার এই বাচ্চাটা গুলো তো হয়ে যাবে, তো ওই কাউন্টারে নেওয়া, এই সময় তার মোবাইল ছিল না, কাউন্টারে নেওয়া এই জায়গাটা একটু ফাইটটা যা একটু ইয়টিয়া করে আমিও বেহস, তো আমার হেরা জ্ঞান ফিরাইছে, ফিরে জিজ্ঞাসা করছে যে তুমি কই যাইলো, আমাকে আখাউড়া গাড়ি আটকাইছে, আটকাইয়া করেছে থাকবি না, তোমার আম্মু আইছে, তোমার আম্মু আইছে। হেরা কি বলছে কি না বলছে আমি জানি না, মানে আমার এইগুলা কইছে। ওর পরে মায়ের লাগে হের বাপের কত দেশও গেছে, নিজে যে জায়গা তারাইছে এই জায়গা বাপের নিচে হাতে ফলাই করছে, আয়া 2 মাস পরে এই মায়ের লিগে ভিক্ষা করছে, এক পর চালাইছে, আমি ভিক্ষই করছি, আর এর বাপের এই সুগে সুগে মারা গেছে। তো আমার মায়ের একটা দাগ আছে কি না আছে কই বলতে পারি না, এই জায়গাত না এই জায়গাত জানি। আউস ঘরের মাঝে বন্ধুরে খামর মারছিল, এদের মাঝে বললাম চুল উঠে নাই, তখন যখন বয়স হয়েছে মিস তো হারে না অমিস তো আমার মায়া বলতে পারি, বলতে হচ্ছে আমার সঠিক মনে নাই, এই বাজু না এই বাজু আউস ঘরে বন্ধুরে খামর মারছিল, এই জায়গার মাঝে অল্প কত জায়গা চুল উঠে নাই। আর ওই যে জায়গা থেকে হারাইছি এই জায়গার মাঝে মনে করেন আমি একটা ফুসকুনি আছে, ফুসকুনিটার লগে আবার একটা মাজার আছে, এটারে বলছে কিতা শিববাড়ির মাজার। আর আমরা থাকতাম কিতা ও যে লোকের বাড়ি থাকতাম, লোকের নাম হইলো সেলিম ডাক্তার, তো এই বাজারের নাম হইতো কিতা আপনি লাল বাজার, শুধু এর বাজার লইয়া যেতাম, তে কইতো আম্মা তুমি লীল বাজার লইয়া আইছো আমারে, আমি লীল বাজার আয়া গেছি। তো এইভাবে মনে করেন আমার হারানো গেছে। আপনি অনেক জিজ্ঞেস করবেন কি বলছিলেন তাহমিনা? আচ্ছা, আমার কি আর একজন সৎ মা ছিলেন? না, তোমার এক সৎ মা ছিল, সৎ মা ছিল। আচ্ছা, আমাদের বাড়ির পাশে কি মেলা হতো? মেলা হতো, এই যে শিববাড়ির মেলাটা, ফুসকুনির পাশে যে মেলা হইতো, আর একটা মাজার, এখানে ওই মেলা হইতো। তোমার বাপে বিয়া করছেন পরে জেনে মায়েরা লুয়ে লুয়ে আমরে যে মারতো, আমি যে যাইতাম গা, মনে পড়েনি তো মা, মনে পড়েনি আমার বেরোতে কাছে তো শর্মে বলি না, আম্মুর তোমার কারণে আমার এই জীবন নাই, শুধু তোমরা ভাই বোনের দিকে ছায়া, আমার এই জীবন শেষ করছি, আরে কি করছি না করছি মা, তুমি ভালো করে যাবো না, আমি আরে কি কমো মা, আমি তোমার বেলায় কিনু দিকে যাচ্ছি না, ভাই বোনের এই যে আমার রাসেল, এই রাসেল ডারে মায়ারে পানির নদীর কিনারে বয়াত হয়েছি, বয়াতে আমি কত ভাইয়ের সাথে সবসময় আমি শামুক নিয়ে সবসময় শামুক নিয়ে খেলা করতো। আর ওই যে তোমার যে বোনটা হয়েছে, এই বোনটা তুমি ফেডো লুয়ে লুয়ে ঘুরতা, তোর মা একটা গুরু আসছিল, গুরুটা ফাঁসে তুমি পড়ে যাইতে গা, তো তোমার বোনের তুমি মা ছাড়তা না, বুঝছো, তোমার বোনের এবার জড়াই ধরে লাগতো, তখন তোমার নানা আর তোমার নানি কান্দা কাটি করতো, তোমরা লাগিল তোমার নানা তোমার নানি জীবন দেলাইছে, আর মা তো দিছি ওই মা তোমার সুগে সুগে জীবন শেষ। তোমার লাগিল মা কি করছি জানো, 70,000 টাকা ভাঙছি, ভাই ভক্ত তোমার বাপ হারাইছি, আর তোমার বাপে জেনে বিয়ে করছিল, তো জানোই আমার কতটুকু করছে, আমি নিজে কতটুকু করে আর কাছে বলতে মা আমি পারি না, আমি যে কত মা তুমি কইতে পারো যে মা তুমি আমার বিশ্বাস না, আমি কত জায়গা যাবো তোমার লাগে, আমি মা মা আমি কান্দি, আমার মেয়েরে নড়াইত হয়ে গেছি, আমার মেয়ে পাইছি না মা, আমি তোমার লাগে 2 মাস পর আমি কাজ করছি মা, আমি একবার চালাইছি, মানুষে কইছে কি লাগে আইসো, আমার মেয়েটা তুলে ভাত খাইতো মা, আমি একলা শান্তি গো মাইছি না মা গো, মা তোমার নানা মরছে গাঠিল মা ঘুরছে, আমার নানি একদিনে পাইলে আমি মরলে গো সুখ থাকতো না মা গো, মায়া মায়া ভক্ত খাইলে তিন তো মায়া খাই না গো, তোমার খবরটা মায়া যেদিন হায়াম মায়া সারা রাত হানি খাইছি, তোমার লাগে বোনের লাগে কইছি, আমার মায়া জিনে
গেছে আমার মায়া সুন্দর আসিন দেখে আজিনে লইয়া গেছে গো আমার মায়ার জীবনে হাইতাম না গো মায়া মাথাতে লাগছি না উইনে কাইতো মায়া মারি তৈছি না মায়ারে হিরিহা কাকি, কাকি শোনেন, বাইরে কি বলছি? বাবা আমার কইটা আপনি পাইছেন এখন? শোনেন, ওনাকে কালকে থেকে ভিডিও দেখানো হয়েছে, উনি বহুবার সেন্সলেস হয়েছে। ওগুলো আমি চাচ্ছি না আপনি সেন্সলেস। কাকি মনে শান্ত রাখেন, ও আর একটু নিশ্চিত হোক। ও তো বুঝতেই পারতেছে যে হয়তো আপনি ওনার মা, আমি জানি না, ওর জায়গা থেকে বুঝতে পারবো আমি, ওর মানে ইমোশন দেখে বলতেছি। আপনি বোধহয় একটা জিনিস জিজ্ঞেস করছিলেন যে আপনার মায়ের কিছু একটা চিহ্ন আছে, গোপন চিহ্নটা আপনার জিজ্ঞেস করার কথা। মাথায় এই চিহ্নটা কেতা মনে করেন ফাইন্না গুড়া হইতো, এই বড় বড় হয়ে যেত ফাইন্না গুড়া, সারা মুখ হয়ে আছে এনে একটু মা সাধারণ আছে, তুমি দেখো এনো আছে এ অত আবার একটা গুড় আছেন, এখানো আছেন এখানো আছেন, ফাইন্না গুড়া হয়েছিল। আমার ওর পরে ও বাচ্চা রয়ে গেছে, তখন বাচ্চার বাবা কইছে কি তা ওর আগে আমার হয়েছে, বলে হের বাপে হেরে কইছে আম্মু তোমার আম্মুর দুধ খাইও না, খাইলে তোমার পাগলে কাম মারবো। এই কথা কইছে পরে দা আমার মায়া ডরে আমার দুধ খাইছে না। তো এই বড় বড় এই কফলটির মাঝে আমার 2টা দাগা ছিল, তখন এটা কি মিশছে না মিশছে তাও মিশে গেছে কতটুকু আছে। আচ্ছা, তো আর কোনো কিছু কি জিজ্ঞেস করার আছে তাহমিনা? জিজ্ঞেস করেন, দেখেন অনেক কিছুই তো মনে আছে আপনার। আচ্ছা মা, আমি একবার পুকুরে সাঁতার কাটতে গিয়া তুমি আমার খুব বেশি দূর আনিয়ে আমার পায়ে দেখা গ্লাস ঢুকে গেছে। দুষ্টু মারছেন, দুষ্টুমি করছিল যে মা, আর যে 2জন গেছেন তোমার লগে হের আমারে বিরক্ত মনে হতো, তুমি জানি এইভাবে খেলাধুলা করতা, তোমার বাপে জানি বিয়ে করে লাইছে, হেরা এটি দেখতে পারছে না মা, হেরা গড় দর যাইলে দেখতে পারছে না, এই জন্য তোমার তোরা নিতে মানে তোমার পায়ের তলা দেখিয়া কাজ হামাইছে। তারপরে তোমার আমি ডাক্তার দেয় তো গরব বয়ে বয়ে কান্দি, কারো কাছে কই না, তোমারই মারি মা। দুষ্টুমি কথা হেরা জানে, বেশি বেশি দুষ্টুমি কথা হেরা এটি বালা পাইতো না। আচ্ছা মা, ছোটবেলায় আমি সাজার লাগে খুব বেশি পাগল ছিলাম, বেশি ভাগ একটা কিছু আইলই মা আমার একটা চেন লইয়ে দাও, মা আমার একটা নাকফুল লইয়ে দাও, তখন কি তা কইতাম সাজার লাগে খুব বেশি আমার মার কাছে বিরক্ত করতাম। একটা মেয়ে আমার সাজাইয়া দিত, মেয়েটা খেয়ে আমি জানি না, ওই মেয়েটার একটা ডিবিও ছিল, সেটাও আমার মনে আছে লাল, ওটা থেকেও আমাকে সাজিয়ে আছে। এটা হচ্ছে মেয়েটার নাম হচ্ছে রুহেনা, রুহেনা নাম। এটা আমার মনে করো আমার এই যে শাশি আছে না, শাশির বোনের মেয়ে, তো হেরার কাছে তুমি বেশি, উনির কাছে তোমার বোন আর তুমি বেশি বেশি থাকতা। আমরার ঘরটা আছেন এভাবে, ও তারার ঘরটা আছেন এভাবে। ঠিক আছে মা? ঠিক আছে। দেখেন আর কিছু জিজ্ঞেস করো। আরো কিছু দুলনা চলতাম বাড়ির পাশে। আর তোমার নানার বাড়ি যে যাইতাম মা, তুমি বেশি ফানি খাইতা, তখন যখন হাঁটতে যাইতা তোর নৌকাটা জাহাজ যাইতো না, তখন তুমি বলতা যামু আমি তো আরতা পারি না, তোমার নানা আসতো পানি যে ফেটে লড়ছে তাই এটা কইতে আসছে না, তখন কইতো নানা আমি তো আরতাছি না, শর্মের কিছু কথা রাখো, আমি তো আরতাই না, নানা আমার ফেটো আছে না বাবুর লড়ে, বুঝছেন? তোর নানা আগে নানির কাছে কইতো যে দোষ নিয়ে অতটা জায়গা যে তোর নাতি হাঁটতে আইসে, হাঁটতে কইতো কিতা ফানি ফেটো লড়ে দিকা বাবু লড়ে, তুই তা লইয়া তোমার নানা তোমার নানি আসতো, তোর নদীটা আমরা নৌকা দিয়া পারিতাম না, তোর বড় বড় জাহাজ যেত না, জাহাজ যেত না, বড় বড় জাহাজ মার কি করবো, তখন আমি তোমার নিশ্চিত হয়ে মা, ও না আমি তো তোমার কথা মনো আমাকে তো দেখে খোঁজ করলে না, খোঁজ করছি মা, স্বাস্থ্য গঞ্জ গেছি, তুমি বুঝো তোমার লাগে, তুমি যেদিন আড়াই গেছো গা এদিন রাতে তোমার বাপে আমার জায়গা দেয় না, তখন আমি স্যার একটা বেড়া বলে স্যার একটা মহিলা কইছে আমি স্বাস্থ্যগঞ্জ গেলে তোমার পাইয়াম। মা আমি স্বাস্থ্যগঞ্জ গেছি, আমি শ্রীমঙ্গল গেছি, সিলেট গেছি, গিয়ে একজনে কইছে লেলের মাঝে একটা লোক মারা গেছে, আমি এই লোকটারে দেখতে গিয়া 500 টাকা পুতলা মানে বস্তা মানে লাশ তো লাগছে, লাশটা খুলতে গিয়ে 500 টাকা, মা কইলা দিয়ে এক ছেলে তুমি না কমিল্লার মুদারগঞ্জ গেছি, তোমার এক মামারে এক কবিরাজ পায়া তোমার বাপে ভাগ হয়ে গেছে, তোমার মামা তোমার বাপে বিয়া করাইতো, বিয়া করাইলে কবিরাজে বলছে আমার মেয়ে বাহুরা দিব, তখন ওর মামা বলে যে আমি বিয়া করবো আমার বাগনি বাহুরা দিলে, তখন আমি বলি ভাই এই কাজ করিস না, পৃথিবীর আল্লাহ যদি আমার তোর বাগনি না দে তুই বিয়া করে বাগনি পাইতে না, তখন আমার শালিক ছিল তুলালাসি, তো এভাবে দেখা হে বেড়া কি মন্ত্র কইছে, কইলে ওই হেরে যে জায়গা তারাইছি ওই জায়গা দেখা যায়, তো উনি কি তা কইতো বিয়া ঘরে এসে দেখো আমি কদু ফরসাপ করাই, ফরসাপ করে কথা কই মা গেছে,
আর আইছে না তোমার মামারে আমি 1,01,000 কাবিন দিয়ে হারাইছি শুধু তুমি জিয়াওনের লাগি আর কি করো মা মা আর কি করো তা হারি মা গো আমার কইজা মাকে করে দেখাই তারি না মা গো মা আমি গেছি কানন বাজার গেছি মা এমন কেন জাগা তোমার লাইগা মায়া লাগছি না গো মা গলয়া মায়া সিরা গান গেছি ছিল মায়া তোমার লাইগা না মায়া ঘুরেছে মা তোমার নানি আছে তোমার নানা মারা গেছে তোমার নানা যে বছর মারা গেছে আমার নাতির দেখা মরতালে আমার চোখ থাকলো না মা গো আমার মায়ে তোমার মারলে ওই যাসিরা ওই মা গেছে গো আমি কিরে মারছি লুহায়া লুহায়া মা তোমরা রে মজা ওই আন্না আমার মায়ে মা দিছে গো মায়া তোমার খবরটা যেই দিন যাইব মায়া দি আজ 4 দিন আদিন দইরা কানা দানা নাই মায়া গো মায়া তোমার ভিডিও লয়া আমি মায়া বয়া তাই মায়া গো কাকি শান্ত হন আমি যে মাইকুদা এইভাবে শান্ত করেন হঠাৎ করে সেন্সলেস হয়ে যাবে মায়া সারা হত তোমারে ভিডিও ওই মায়া দেখছি মায়া গো কাকি শুনেন শুনেন এবার শান্ত হন কাকি মায়া কাকি আমি আপনি না রোজা আছেন বুঝায়াম মায়া আমি পাগল হইয়া না না পাগল হওয়া যাবে না এখন মেয়ে পাইছেন শুনেন ঘুরেছি কাকি মায়া গো শুনেন আবার আপনার ছেলের কথা শুনেন একটু শান্ত হন শান্ত হন আমরা তো সব জিনিস যাচাই করতেছি সব ঠিক আছে সেন্সলেস হওয়া যাবে না খারাপ কিছু হয়ে গেলে বুঝেন না আপনি পাইছেন এতদিন পরে তারপরে খারাপ কিছু হওয়া যাবে না কাকি আমি তো আপনার ভিডিওগুলো দেখছি আমাকে পাঠাইছে তুহিন আপনি সেন্সলেস হয়ে যাচ্ছেন বারবার আমি এগুলো দেখাতে পারবো না হোয়াটসঅ্যাপে প্রিয় দর্শক এবং শ্রোতা কারণ এই ভিডিওগুলো যেখান থেকে যেভাবে আসছে আমি জানি না কোথাও পাবলিশ হয়েছে কিনা বা কোনো কিছু সেখান থেকে কপিরাইটের ইস্যু আছে অন্য কারো জিনিস পাবলিশ করা যায় না এই ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলে রাখি কারণ অনেকেই এই মুভমেন্টটা দেখবেন আমি প্রতিদিন আমার পেজ থেকে প্রায় 100-150 কপিরাইট যায় এবং এই ভিডিওগুলো যারা অনেকেই বোঝেন না অনেকবার সতর্ক করা হয়েছে তারপরেও তারা ডাউনলোড করে নিজের পেজ থেকে আপলোড দেন এই কাজটা করবেন না এটা করলে অবশ্যই আপনার পেজে অটো কপিরাইট চলে যাবে এবং 2বার 3বার এরকম যখন কপিরাইট চলে যাবে তখন আপনার আইডিটা নষ্ট হয়ে যাবে তো এখন কথা হচ্ছে তাহমিনা আপনার বাবার নাম কি ছিল লিটন আপনার স্বামীর নাম কি কাকি লিটন লিটন আপনার মায়ের নাম কি ছিল খাইবানু অথবা হাইবানু বলছেন কাকির নাম কি আমারে মনে করেন আমার নাম আসিন ফারবি মা বাবা হাউস কইরা ফাইবানি ডাকতো মা তো আমার গ্রামের সবাই ফাইবানি ডাকতো তো আমার জিয়ারি নামটা মনে জ্ঞান লইছে আমি আপনার সত্যি কথা কই আমার মেয়েরে আমি জেনে আমার নাম তো ফারবিন বলতো আমি কইলাম এই মেয়ে আমার না আমি অনেক অনেক মেয়ে দেখছি যখন কইছে যে আমার ফাইবানি তখন মনে করেন যে সারা এলাকা আমার নাম ফাইবানি ভুলে গেছে গা সবাই ডাকে আমার ফারবিন তো এই যে আমার মেয়ের নামটা মনে লইলো ফাইবানি আর এই যে গুদারা ফারাইলো তখন আপনার মনে হয়েছে যে না এটা আপনার কিন্তু ও তো ওর যে স্কিন কালার আপনার স্কিন কালার এক না যদিও চেহারার সাথে মিল আছে ও একটু ফর্সা হয়েছে আপনার ওই মেয়েটাও দেখলাম ফর্সা ওর কি বাবার মতো আরেকটা কথা কই আর বাবা ফর্সা ছিল না শুনেন এর একটা ফুফু আছে আমার ওই যে মেয়েটা আইছে এই মেয়েটারে দিয়ে আপনি ওর ফুফুটারে একবারে উদল বদল করতে পারবেন আচ্ছা আর ওর বাপেরে দিয়া ছবিও তো আইছে ওর বাপেরে দিয়া বাবার ছবি আছে না ওর বাবার ছবি আছে বাপেরে দিয়া আর ওই ছেলেরে দিয়ে উদল বদল করতে পারবেন আর এর মেয়ের মেজুম একটা ফুফু আছে এই ফুফুর ওর বাবার ছবিটা নিয়ে আসো বাবার ছবিটা আনছি বাবার ছবিটা আনছে দেখা যাচ্ছে কি চেনে নাকি আচ্ছা ভাই বোনের সংখ্যা 3 জন বলছিলেন 3 জনই আছে রাসেল আপনি হচ্ছেন তাহমিনা আর বাবলি পরে কলম ডাকতাম আমরা বাবুনি ছবিটা ওনাকে দাও কথাটা হে ডাকতেছে বাবলি দেখেন তো দেখো মা লক করে দাও চলে যাও সমস্যা নেই আপনার ভাই কয়জন আমরা 3 ভাই নামগুলো বলেন তো একজনের নাম আবুল আর আমার মেজো বাড়ারে ডাকতো আবুল আক মামু আচ্ছা মানে আমার ভাইয়ের নাম আবু তাহার মা তুমি ডাকতানি আবুল আক মামু আর এক ভাইয়ের নাম হচ্ছে আমান হে ডাকতো আমান মামুই ডাকতো আর আমার মেজো ভাইয়ের ডাকতো আবুল আক মামু আর আমার বড় ভাইয়ের হইছে আবুল আক মামুকে আসছে এই যে আমার এই সাইডে যে বউ আছেন এটা হইছে আবুল আক আর হইছে যে বউ সেটা আমান মামু আর আমার বড় ভাইয়ের নাম যেটা আবুল উনি সব সময় বাড়িতে থাকে বুঝছেন আচ্ছা তাহলে 3 মামা ঠিক আছে জি
আর মাকে হারিয়ে ফেলেছে, ঠিক আছে। পরনে ছিল নীল প্যান্ট সাদা জামা, ওই যে সময় হারাইছিল। আমি পাগল হয়ে গেছি, কি জামা আছে এটা আপনার মনে নাই, ঠিক আছে না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহমিনাদের বর্তমান ঠিকানা ফতেপুর বড়নগর, গোয়াইনঘাট, সিলেট। তাহমিনার বর্তমানে যাকে মা ডাকছে হারানোর পরে, যেখানে গিয়ে মানুষ হয়েছে, আপনার দোয়া হয়তো আল্লাহ কবুল করছে, ওনার অনেক ভালো মানুষ। হ্যাঁ আমি দেখছেন ওই যে ভিডিওতে বসেছিল, ভিডিওতে দেখি আমি হেরার লাগিল, আমি জানি না আমি থাকমিনার কিছু না, আমি তাকমিনার কিছু না। হেরা রাত আমার মেয়ে পড়ছে, হেরা ফালছে, হেরা লাইছে, হেরা সব কিছু। হ্যাঁ না ঠিক আছে, ওটা পরে যাই আমরা। তাহমিনা কি মনে হয় ইনি কে? আপনার মা? সত্যি আমার সত্যি আপনার মা? মানুষের জীবন কত অদ্ভুত। মা তোমার দুঃখে তোমার বোনের আমি 13 বছরের মায়া বিয়া দিলাইছি, আগল হয়ে ঘুরি। তোমার বোনও সুন্দর, তুমিও সুন্দর, তো তুমি মা বড় বড়, তোমার বোনের করে দেখো কত সুন্দর মেয়ে হয়েছে, কত সুন্দর পোলা হয়েছে। তোমার মা হন আমি বিয়ার প্রশ্ন আমি হয়েছে না, শুধু তোমার লাগি যা পাগল হেন জায়গা বাবু। আমার মেয়ে সুন্দর, কেডা কোন কথা কইলা, বাপ মারা গেছে, আমার কুদ নাই, আমার মেয়ের নি কুদ, আমার ছেলের নি কুদ, আমি যেন বাপ ভয় ভয় বিয়ে দিতেছেন। হ্যাঁ ভয় পায়া আমি মেয়ের বিয়ে দিই। এখন কি করেন, কিভাবে চলে সংসার কাকি? সংসার কেমনে চলে? ছেলে চালায়, ছেলেও চালা, নিজেও টুকটাক কাজ করেন। তো এখন মেয়েরে তো পাইছেন, মেয়েও তো বলতেছে আপনি তার মা, কি করবেন? মেয়েরে নিয়ে যাবেন? মেয়ে বাবা হেরা ফাইলছে, আমার মেয়ে হেরার কাছে লইছে, আমার কাছে দাবি নাই বাবা, হেরার কাছে দাবি। আমার মেয়ে বলতে পারবো আর এরা বলতে পারবো, আমি এই শরীরের চামড়া যদি বাবা হেরার আমি জুতা বানায় দিই, আমার প্রতিশোধ হইতো না। আমি যে মেয়ের এক নজর দেখছি এতটুকু করতে পারলাম নইলে আমার মেয়ে আর এরা তিনছে। আমি এমন কথা বাবা কইতাম না যে আমি মেয়ে পাইছি দেখে লয়ে যাবো, আমি দায়িত্ব না বাবা, আমি জন্ম দিচ্ছি। আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা ভিডিও হলো আজকে, অসাধারণ একটা ভিডিও। আই ওয়াজ সুপার টেন্স কালকের এই ভিডিও ফুটেজগুলো দেখে, তুমি আমাকে যেগুলো পাঠাইছেন দেখার পরে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত খুব সুন্দরভাবে করার তৌফিক দান দিয়েছে, মানে সুযোগ দিয়েছে। আমি তাহমিনা, আমি কি বলবো যে এটাই আপনার পরিবার, নাকি আমি আরো সময় নিব খুঁজবো? এটাই আপনার মা নিশ্চিত? প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ আমাদের আরেকটা ভিডিও সফল। তাহমিনা তার পরিবারে ফিরে যাচ্ছে। 166 নম্বর পর্ব সফল হলো। এই ভিডিও সফল করার পেছনে যারা কলাকুশলী ছিলেন, বিশেষ করে যে ভদ্রলোক আপনার এই ভিডিও দেখার পরে যিনি হলো আপনার মার কাছে নিয়ে গেছে, উনি আসছে সোর্স, যে মানে এরকম পাগল কিসিম টাইপের মানুষ দরকার আমাদের আসলে এইসব ভালো কাজের জন্য। 2 বছর আগে তাই বিদেশ আসেন তো মা, তুমি মনের আগে তোমার ফেরলে উনিরা বাইতাছিলাম, তো হের গেছে কিন্তু বিদেশে, আর বাপও বিদেশ করছে। তো হে 2 বছর আগে বিদেশ তাইছে, আয়া তোমার মামুরে বন্ধ ফায়া কইতেছে আবু তাহলে রিটার্ন ভাইয়ের অবস্থা গীতা কই দুলাভাইয়ের তো মায়েরা হারানো গেছে, দুলাভাই মারা গেছে, গাড়িতে কিতা কস কহে ওই কথাটা তার নলেজে নিয়া তোমার ভাইয়া কইলো মা তাস মোবাইল চালা। তখন যেদিন ভিডিওটা হাতে নিয়ে দিছে আজানের সময়, যে আপনার মেয়ে তো পাইছি, আমি মিশা কথা দেহ মা আমার কদ্দুর দেহা পুরাটা দেহা। তখন তোমার বাইরে গিয়ে বলি বাবা আমার মেয়ের ছবি দেখতে পারে না, যে তুই ডাউনলোড দিয়ে আমি দিই, এরপর তোমার বাইরে দিয়া বাবা মা আমি তোমার বাইরে মোবাইল দিই না, আমি সারাদিন আমার কাছে মোবাইল মালাই আমি কিচ্ছু নাই মাই। ওই লোকে গিয়া বলতেছে ওই এরকম পাওয়া গেছে, হারবি না তুমি ভিডিও দেখো কইতেছে রিটার্ন ভাইয়ের বউ কই, আমি কই রিটার্ন ভাইয়ের বউ আমি ওই তোমার তাকে তোমার মতন মা এক ফুরি তাই আমরা বাড়ি বারোই তাই যে বেলা দুঃখ মনো এবেলা বেটির দ্বারকে কান্দি আপনি কান্দিন কে আমার একটা মেয়ে আছে তোর মতন, আমি তোর মেয়েরে পাইতেছি না। মা তুমি ঠিক হয়ে আহরাদা গেছো, মার হে সময় মোবাইল নম্বর নাই, আমার মিশা কথা দিছে, কইছে তোমার বলে ডাব্বা ডাকছে থাকবে না, তুমি যেন আমার মেয়ে 5 মিনিট যদি আমার গেছো মায়া ডাকছো, আমার আম্মা কই গো আম্মা গোড়া দি গাড়ির তো 2 দিন লাগাত ওই বড় আসলো তোমার নানা বিছায়া আয় আমারে নিবে গো। তুমি নাকি ইচ্ছে করে আমাকে ফেলে যাও মা তুমি তো জানো তুমি যে আমার কতটুক আদরের মেয়ে, তুমি কও মা গো মায়া না খাই দানা হানি না খাই মায়া গো, মায়া যদি যায় মানুষে ঈদ করে তোমার
আমার ভাইদের দিন গোসল হই মায়া করি না গো কাকি, কেন চলেন না, আমরা- কেন হাগলের মতন ওই দৌড়ি মাগো সবার সাথে দেখা করে দেবো কাকি, শান্ত থাকেন, অনেক কান্নাকাটি করছেন। ইয়া ওই সবাইকে ইয়ে করো, রেডি করো, আমি বেরোচ্ছি। আমি আলহামদুলিল্লাহ এগেন। এটা তোমার আবুল আকম আমার শ্বশুর চেনেন নাই আপনি? ছবি দেখে চেনেন নাই তাই না? বাবাকে বাবা চিনছেন? এইটারে চিনছে না তখন এটা ওইলারে ও বাবারে চিনছে কইছে আমি ওইলা কেডা ও, কইছে এই যে তোমার জন্য 1,00,000 কামিন দিয়া বিয়া করাইছি এই বেটার মেয়ে বিয়া করাইছি এই বেটার মেয়ে ও সে সংসার আছে তো কাকি না? যারা বিয়ে করেছেন সংসার তো আছে, সংসার করতেছে তো? কি আছে আলহামদুলিল্লাহ। না ওই আইছে আবার ওর বই ওই আমি যখন কান্দাকাটি করতেছি তখন ওরা আবার তাহে কুমিল্লা ওর শ্বশুর বাড়িও কুমিল্লা আবার একটা ছেলে হয়েছে দুগুণা তাহে আচ্ছা শোনেন, আপনি এখন পর্যন্ত সেন্সলেস হন নাই, কান্নাকাটি করেন না। কান্নাকাটি করলে শরীর খারাপ হয়ে যাবে রোজা রমজানের দিন। চলেন এবার সবার সাথে সবার দেখা করে দেখা যাক আপনার জন্য কে কে আসছে, ঠিক আছে? এই ক্লিপটা একটু খুলে ফেলেন। যান। ওরে জিজ্ঞেস করেন ও কি হয়েছে, ও কি বলছে। মা ডেকে তুমি ওই তো তোমার বলা মামু ওই তো তোমার আমার মামু ওই তো তোমার বড় ভাই মা তোমার বড় ভাই আমি কত তোমার এই মামুরা কত দেশ তোমার মারে আগল পোয়া বান্ধাবো মাতে গো আমার বই ছাগল হয়েছে ওই জানি ওই তো মা মাগো মায়ের ভাগ্য আমি যে তোমারে দেখছি মা আমার এরারে আল্লাহ শুকুর আদায় করো মাগো আমার যে তোমার লাইগা আমি দেখছি আমার মা বাবারে বোন মারে বান্দা তৈছে গায়াম বলি গো আমি কত দেশ পাগল মেয়ে পাগল গো আমি মা না বই আমি এর তৈছি মা বল তুমি ওই মা গো বল তোমারে আমি আল্লাহ স্বয়ং রাখছে আমি আমার ধরে বই বলে গো আমরা আসলাম দুই বই নাচগা উঠি আমরা তিন বই নই আল্লাহ তোমার হায়াত দারাস কইরা দে বলি গো বলি গো দইরা দিয়ের খবর আইছি গেলে আমি সারা বই নামার মতো কিছু জানিস আল্লাহ তোর কইরা আমার মেয়ের লাইগা ওই বাগান দিছে গো এই যে আমার একটা বাবা আজ গায়া মারে আমি বুড়া বাবা আমি আগল নিয়ে বান্দা ওই কইছে বাচ্চা ঘুমাচ্ছে শোন, শান্ত করেন, শান্ত করেন।
মাস ভিক্ষা করেছি মনে সাহস রাখেন, রমজানের দিন তো মনে সাহস রাখেন। কান্দেন না, থাক কান্দেন না। থাক। আচ্ছা উনি চিনছে, ঠিক আছে আমি একটু শেষ করি, আপনারা সবাই কথা বললেন। এ হচ্ছে আপনার বাবলি না, আপনার নাম বাবলি। এই আপনি একটু ওনার পাশে গিয়ে বসেন, যান আপনি আপনি এ পাশে আসুন, আপনি ওইদিকে চলে আসুন, আপনি ওঠেন। মনে সাহস রাখেন। আরে বেচারি, সেও তো ভাই, উনি কিন্তু অনেক যত্ন করে বড় করছে, বেশটা বছর উনি ছোটকালে নিয়ে গেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওনার মনে ভিডিওতে আসছে, তো আমাদের কথা আসছে। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা কিন্তু আমাদের ফেসবুক ডিলিট করে দিয়েছিল এই ভিডিওটা প্রথম পর্যায়ে, আমরা আবার এটা পোস্ট করছিলাম। হ্যাঁ জানি না এটা কি করবে, এটাও হয়তো ডিলিট করবে, আবার করবো রিপোস্ট, এটাই কাজ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। মূল কথা হচ্ছে যে তাহমিনা চিনতে পারছে এবং এটা তার পরিবার। কিন্তু উনি ভিতরে যে কথাটা বলছে যে মেয়ে নিব কি নিব না সব সিদ্ধান্ত হচ্ছে আপনার। হ্যাঁ আপনি যেটা বলবেন, আপনাদের পরিবার যেটা বলবে সেটাই, এবং আপনারা সিদ্ধান্ত দিয়ে না। এখন মূল কথা হচ্ছে আপনারা খুঁজতে আসছিলেন এর পরিবার সম্পর্কে, আলহামদুলিল্লাহ পরিবার পাইছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। পাওয়াটা কি বড় করে সামনে আগায় যেতে হবে। 20টা বছর অনেক কিছু হইতে পারতো ওর জীবনে, অনেকের জীবনেই হয়, অনেক দুর্ঘটনা ঘটতে পারতো। আল্লাহ ওর একটা ভালো পরিবার মিলাই দিচ্ছে এবং শেষ পর্যন্ত ও তার মায়ের কাছে ফিরে যাচ্ছে। ওর বাপটারে পাইল না, কারণ বাপ মারা গেছে 2 বছর আগে। তো ঠিক আছে, যে ভাই বোন পাইছে আলহামদুলিল্লাহ, এখন মিলাই ঝিলাই থাকেন, এই হচ্ছে বিষয়। ঠিক আছে না ভাই, ঠিক বলছি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই আপনি একটা দুর্দান্ত কাজ করছেন, হ্যাঁ আল্লাহ আপনার ভালো করুক। আপনার জন্য আমরা দোয়া করি অন্তর থেকে। আমার জন্য সবাই দোয়া করবেন। রমজানের শুরুতে আমি সালাম দিতে ভুলে গেছি সবাইকে, আসসালামু আলাইকুম। জি সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরাও শেষ করি, যেহেতু আমরা রোজা আছি সুতরাং মিষ্টি মুখটা হচ্ছে না, বাট আপনারা যদি থাকেন ইফতার পর্যন্ত আলহামদুলিল্লাহ, ইফতারের দাওয়াত নেন সবাই, আমরা একসাথে ইফতার করতে পারি, কোনো সমস্যা নেই। শেষ করি তো ভাই, ভালো থাকেন, হ্যাঁ যোগাযোগ রাখেন। ওনারা যেখানে যাচ্ছে সেখানে গিয়ে আপনারা গিয়ে তারপরে দেখে শুনে যোগাযোগ রাখবেন, ইয়ে করবেন না। তোমাদের কিছু বলার আছে? 2 সৈনিক বলার নাই? ওকে ঠিক আছে, শেষ করি।